আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে নতুন কিছু দেখাবো। গত পর্বে আমি আপনাদেরকে নতুন কিছু নিয়ে আরম্ভ করেছিলাম। গত পর্বে দেখিয়েছিলাম আপনাদেরকে ওয়েব ডেভেলপমেন্টের কিভাবে আপনি অনেক বড় মাপের কোনো ওয়েব ডিজাইন হতে পারলে আপনার লাভ কি ক্ষতি। তো বিভিন্ন ধরনের বিভিন্ন কি বলে কি চাহিদা সম্পর্কে আপনাদের বলেছি। আজ আমি আপনাদেরকে ওই সম্পর্কে বলেছি, যেহেতু আজ নতুন সম্পর্কে দেখাবো। নতুন সম্পর্কে দেখানো হলো, প্রথমে আপনাকে যা করতে হবে, একটা নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি আপনার ইনস্টল করতে হবে। সফটওয়্যারটি আপনি যেখান থেকে ইনস্টল করবেন সেটা আমি আপনার ভিডিও লিঙ্ক নিচে দিয়ে দিব। আপনি সেখানে অনায়াসে ডাউনলোড করে নিতে পারবেন। বেশি না, ওটা আপনার 5-10 MB হতে পারে। সো কথা না বাড়িয়ে এখন আমি কোডিংয়ে চলে যাচ্ছি। আজ আমি আপনাদেরকে নতুন কিছু দেখাবো, যেটা হলো HTML আর HTML বেসিক, যেটা মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয় HTML এর। অ্যান্ড HTML এর সাথে আপনার বিভিন্ন ধরনের যে স্ট্রাকচারটি দেখানো হলো। স্ট্রাকচারটি দেখানো হলোর পরে আপনার স্ট্রাকচারগুলো হলো 4 ভাগে বিভক্ত। একটা HTML, টাইটেল, হেড, বডি। 4 ভাগে বিভক্ত। এখন আপনাদের দেখাচ্ছি। প্রথমে আপনি যেইটা কাজ করবেন, একটা মানে HTML লিখবেন। HTML হলে আপনার ট্যাগগুলো শুরু করতে হয় এবং শেষ করতে হয়। ট্যাগগুলো শুরু করতে হয় এভাবে, এভাবে প্রথম ফার্স্ট ব্র্যাকেট দিলেন, HTML লিখলেন, HTML শুরু করলেন। পরে আবার এখানে হ্যাশ, এখানে একটা স্ল্যাশ দিয়ে HTML হয়ে গেল। HTML শুরু আর HTML শেষ। নোটপ্যাড প্লাস প্লাস আপনি বুঝবেন কীভাবে এটা শুরু না শেষ। এটার সুবিধা আছে, আপনি যখন এখানে ক্লিক করবেন সেটা অটোমেটিক আপনাকে দেখাই দিবে এটা শুরু, এখানে শেষ। সো এখন আপনি HTML পরে ধাপ হলো আপনার হ্যাড, HEAD, হ্যাড। হ্যাড শুরু, হ্যাড শেষ। হ্যাড শেষ করার পরে আমি এখান থেকে সৌন্দর্যের জন্য করে দেবো। পরে এখানে আপনি টাইটেল দিবেন। টাইটেলের শুরু, টাইটেলের কাজটা আমি একটু পরে বলছি, লিখে নিচ্ছি। টাইটেল শুরু, টাইটেল শেষ। টাইটেল আসলে বলতে আপনি যখন কোনো সাইট তৈরি করবেন, সাইটের ভিতরে অবশ্যই আপনাকে একটা নাম দিতে হবে। যেমন আপনি wahid.com, আপনার নামের সাথে বিভিন্ন .com দিবেন। জাস্ট আপনি উপরে টাইটেল থাকবে, লেখা হেডলাইন থাকবে। দেখুন আমি এটা আপনার নাম আমার নামে দিয়ে দিচ্ছি, wahid.com। wahid.com এ দিয়ে দিলাম। মানে এখন আপনি লোড করবেন, আপনাকে দেখাবে। আচ্ছা, HTML হ্যাড গেছে। এখানে আপনি বডি দিতে হবে। বডি দিলেন, বডি শেষ করলেন, বডি বডি এই বডি হচ্ছে আপনার সব ডিজাইনের মূল জিনিস। এই বডির ভিতরে আপনার সব কিছু থাকবে। আপনি বিভিন্ন ধরনের যতই বড় আপনি সাইট তৈরি করেন না কেন, এই দুই বডির ভিতরে থাকতে হবে, তাছাড়া আপনি কোথাও করতে পারবেন না। সো আপনি বডি হচ্ছে আসল। এখন আমি ভরির নিচে হলো আমি প্যারাগ্রাফের HTML প্যারাগ্রাফ হ্যাড ট্যাগ 1 থেকে 6 পর্যন্ত দেখাবো। হ্যাড ট্যাগ সাধারণত 6 প্রকার হয়ে থাকে। একটা HTML হ্যাড ট্যাগ H1, H2, H3, H4, H5 and H6। আচ্ছা, এখন আমি আপনাদেরকে S1 ট্যাগ সম্পর্কে দেখাবো। S1 শুরু করলাম। আচ্ছা, ওই 20টা হয় মাঝে মাঝে, যখন তাড়াতাড়ি লেখা তো ভালো স্পিড নাই আমার হাতে, আপনারা বুঝে নেবেন। হ্যাঁ, আচ্ছা। আরে যেমন এখানে S1 দিয়ে আমি এটা লিখলাম। তো এখানে আমি এটা লিখলাম। আচ্ছা, এখন সেভ করলাম। সেভ তো আপনারা পারবেনই, বিভিন্নভাবে সেভ করা যায়। এখানে ফাইলের যে সেভ এসে ক্লিক করলে আপনার ডেস্কটপে যে অথবা আপনি যে কোনো ফাইল এক্সটেনশনে যে আপনি লিখতে পারবেন। ফাইল দিয়ে .html লিখে দিবেন, ফাইল হয়ে যাবে। যেহেতু আমি এখানে ডেস্কটপে wahid.html লিখেছি, এখানে আছে অলরেডি, আপনারা নিজেরা করে নেবেন। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এখন HTML এখন এটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রান করতে হয়। আপনারা জানেন এই এখানে রান বাটন আছে। জাস্ট বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, রান বাটন আছে, ম্যাক্রো আছে, প্লাগইন আছে, উইন্ডোজ আছে। এখানে যদি আমি কোনো কিছু দেখতে চাই, তাহলে আপনি রানে যাবেন। রানে যেয়ে আপনি দেখবেন বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। লঞ্চ ইন ফায়ারফক্স, লঞ্চ ইন আই, অ্যান্ড লঞ্চ ইন ক্রোমো, অ্যান্ড লঞ্চ ইন সরফি। লঞ্চ ইন সরফি যে আপনার যেটা হলো ইন্টারনেট এক্সপ্লোরার,
অ্যান্ড ফায়ারফক্স ফায়ারফক্স বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, আপনি যেটা চান সেটা নিয়ে করতে পারেন। তো আমি ফায়ারফক্সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি ফায়ারফক্স নিয়ে আপনাদেরকে কাজ দেখাবো। তো আমি ফায়ারফক্সে জাস্ট ক্লিক করলাম, দেখা যাক দেখেন আপনি কি বলে। ফায়ারফক্সে আপনার বিভিন্ন ধরনের এটা দেখাচ্ছে। ফায়ারফক্সে দেখুন কাজটা HTML মোহাম্মদ আলী, যেমন এটা ওয়ানের ট্যাগ। এখন আমি যদি ওয়ানের ট্যাগের জায়গায় যদি আমি 2 নম্বর ট্যাগ দেই, টু টু দিয়ে শুরু করি, লেখার সুবিধাতে আমি অনেক কিছু দিয়ে রাখলাম একেবারে কয়েকবার। আচ্ছা, আপনাদের অসুবিধা হলে বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, H1 H2 এর কাজটা কি হবে, এখানে আমি সেভ করে নিলাম Ctrl+S দিয়ে। তাছাড়া আপনি এই বাটনের মাধ্যমে ক্লিক করতে পারেন, অথবা এইখানে যাই আপনি সেভে ক্লিক করতে পারেন। এটা আমার সেভ হয়ে গেছে, এখানে সেভটি এখানে হাইলাইট হয়ে গেছে। সো এখানে আপনি আবার নতুন চাইতে পারেন, ফায়ারফক্সে যান, জাস্ট ক্লিক করুন, অটোমেটিক দেখুন এটা ওয়ানটা এটা বড়, এটা টু চাই এটা একটু ছোট হয়ে গেছে। সো আচ্ছা, আশা করি বুঝতে পারছেন 1 আর 2 এর কাজ। এখন আমি 3 কাজ দেখাবো। Ctrl+D দিলাম, মানে কপি করা, নিচে অটোমেটিক কপি হয়ে যাবে। Ctrl+3 দিলাম, Ctrl+3 দেখেন কি কাজ, 3 কাজ সেভ করলাম, Ctrl+S আমার সুবিধার্থে। এখন লঞ্চ ইন ফায়ারফক্স অ্যান্ড রিলোড, অ্যান্ড দেখেন ছোট হয়ে গেছে। মানে 1 2 3 H1 H2 S3 জাস্ট এগুলো খুবই ভালো, জাস্ট একে ছোট ছোট হয়ে আসবে। আচ্ছা, জাস্ট এখন 2 3 দিলাম। সো আমি একেবারে কয়েকটা দিয়ে দিচ্ছি আপনাদের সময় বাঁচানোর জন্য। 4 দিয়ে দিলাম, 5 5 দিয়ে দিচ্ছি। আচ্ছা, আরেকটা হচ্ছে 6 পর্যন্ত না? হ্যাঁ, আশা করি আপনাদের মনে আছে 6 পর্যন্ত। 6 পর্যন্ত আমি এখানে আপনাদের বোর্ডের ভিতরে 6 নাম্বার পর্যন্ত লিখেছি। দেখা যাক এখানে কন্ট্রোল ইন ফায়ারফক্স অ্যান্ড সেভ করলাম, কন্ট্রোল ফায়ারফক্স অ্যান্ড দেখেন আরও ছোট হয়ে যাচ্ছে। সো আমরা এখানে HTML ট্যাগ, এস ট্যাগ, একে বলে এস ট্যাগ, মানে হেডলাইন ট্যাগ বিভিন্ন 6 প্রকার হয়ে থাকে, H1 H2 H3 H4 H5 H6। অ্যান্ড সো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আজ আমি এই পর্বে আপনারা দেখালাম কীভাবে আপনি HTML বেসিক স্ট্রাকচার তৈরি করবেন, হেড টাইটেল কীভাবে তৈরি করতে হয়, হেড টাইটেল কি, তারপর আপনার কীভাবে H1 ট্যাগ থেকে H6 পর্যন্ত আপনি কীভাবে কাজ করতেন সেগুলো আমি আপনাদের দেখালাম। সো ডিয়ার লার্নার, আজ এই পর্যন্তই। আগামীকাল আপনাদের নতুন কিছু নিয়ে আরম্ভ হবে। আশা করি আপনাদের সাথে থাকবেন। আমার যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের ভিডিওগুলো কাজে লাগবে। সম্পূর্ণটাই আমার থাকবে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের উপর। আশা করি আপনার কাজে লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।